2026-এর শুরুতেই অবিশ্বাস্যভাবে সোনার দাম কমতে শুরু করেছে। বছরের শেষ মানেই কি হিসেব নিকেশ, কার কি লাভ কার কি ক্ষতি সব কিছুই একটা চূড়ান্ত হিসেব চলে এই সময়ে। আর ঠিক এই জায়গাতেই আজ আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে, যা বাঙালির কাছে শুধু ধাতু নয়, বিশ্বাস, সঞ্চয় আর নিরাপত্তার প্রতীক। আমি বলছি সোনার কথা। প্রথমেই সেটা বুঝতে পেরে গেছেন। গত কয়েক সপ্তাহ ধরে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিল সোনার বাজার। কখনো হঠাৎ দাম বেড়েছে, আবার কখনো আচমকা কমেছে। মধ্যবিত্ত পরিবারের এই ওঠানামা মানেই চিন্তা, হিসেব আর আক্ষেপ। তবে বছরের একেবারে শেষ প্রান্তে এসে বা বছরের শুরুতেই সোনার দাম এমন একটি পরিবর্তন দেখা গেল, যা নিয়ে বাজারে এখন একটাই প্রশ্ন: এটা কি সোনা কেনার সঠিক সময়, নাকি এর পরেও আবারও বড় পরিবর্তন অপেক্ষা করছে? এই প্রশ্নের উত্তর আজই শুরু দেওয়া হবে না, আরও বিশ্লেষণ বিশেষভাবে জানব। কারণ পুরো ছবিটা বুঝতে গেলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। সোনার দাম ওঠানামা কেন এত অস্থির বাজার? গত কিছুদিন ধরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা লেগেই ছিল। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, ডলারের গতিবিধি, মার্কিন সুদের হার আর তার সঙ্গে ভারতের আভ্যন্তরীণ চাহিদা সব মিলিয়ে সোনার দাম একেবারে স্থির থাকেনি। বিশেষ করে বিয়ের মরশুম সামনে আসতেই চাহিদা বেড়েছিল চোখে পড়ার মতন। ফলত দামও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমন অবস্থায় অনেকে সিদ্ধান্ত নিতে পারছিলেন না এখন কিনবো নাকি একটু অপেক্ষা করব। ঠিক এই জায়গাতেই এলো এক স্বস্তির খবর। সোমবার বাজার হঠাৎ স্বস্তি কেন? সোমবার অর্থাৎ সপ্তাহের শুরুতেই সোনার বাজার দেখা গেল কিছুটা নরম ভাব। হলুদ ধাতুর দামে সামান্য পতন, আর তাতেই হাঁপ ছেড়ে বাঁচলেন ক্রেতা ও বিক্রেতা দুই পক্ষই। কিন্তু প্রশ্ন হলো, এই কমা কি সত্যিই বড় কিছু, নাকি শুধু চোখে ধুলো? সেটা বোঝার জন্য আমাদের যেতে হবে আজকের একেবারেই লাস্ট রেটে। আজ বছরের শেষে সোনার দাম কত ধাপে ধাপে জানবো, এবং এখন কেনা কি সত্যিই ঠিক হবে বা বিনিয়োগ করা কি সোনার উপরে ঠিক হবে? এখানেই সবথেকে শহরের দাম একসঙ্গে বলছি না, কারণ প্রতিটি শহরের দামের মধ্যে লুকিয়ে আছে একটি করে বার্তা। প্রথমে কলকাতা, যেখানে সোনা মানে শুধু অলংকার নয়, পরম্পরা। আজ কলকাতায় বাজার 10 গ্রামে 22 ক্যারেট সোনা 1,29,900 টাকার মতন। 10 গ্রাম 24 ক্যারেটের সোনা 1,41,710 টাকার মতন। এই দামটা দেখলেই অনেকে ভাবছে, না রে কিছু তো কমেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। দিল্লির বাজার কি বলছে? রাজধানী দিল্লি আজ 22 ক্যারেট 10 গ্রাম 1,30,050 টাকা এবং 24 ক্যারেটে 1,41,860 টাকা। এখানে দেখা যাচ্ছে কলকাতার তুলনায় সামান্য হলেও দাম বেশি। কেন? কারণ দিল্লির বাজারের চাহিদা ও কর কাঠামো দুটোই আলাদা। মুম্বাই, দেশের আর্থিক রাজধানী, মুম্বাইয়ের আজ 22 ক্যারেট 1,29,900 টাকা আর 24 ক্যারেট 1,41,710 টাকা। অর্থাৎ কলকাতার সঙ্গে প্রায় একই ছবি দেখা যাচ্ছে। আহমেদাবাদ ও পুনেতে, আহমেদাবাদে 22 ক্যারেটের 1,29,950 টাকা, 24 ক্যারেট 1,41,760 টাকা। পুনেতে 22 ক্যারেটের দাম 1,29,900 টাকা এবং 24 ক্যারেট 1,41,710 টাকা। দেখা যাচ্ছে বেশিরভাগ শহরেই দাম এখন কাছাকাছি। এটাই ইঙ্গিত দিচ্ছে বাজার আপাতত স্থিতিশীল হওয়ার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন একটাই, মধ্যবিত্ত কি করবে? এখন আসি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। মধ্যবিত্ত পরিবারের জন্য এই দাম কি স্বস্তির? সত্যি বলতে কি, দাম এখনও অনেক সাধ্যের বাইরে। তবে গত সপ্তাহের তুলনায় এই সামান্য পতনও অনেকের কাছে একটা সুযোগ। কারণ সোনা শুধু শখ নয়, এটা ভবিষ্যতে নিরাপত্তা। সোনা কেনার আগে এই ভুল করবেন না। এখানে একটু থেমতে হবে, কারণ আবেগে পড়ে সোনা কিনলেই চলবে না বা বিনিয়োগ করলেও চলবে না। হলমার্ক ছাড়া সোনা কিনবেন না। গয়না অবশ্যই থাকতে হবে এবং হলমার্ক চিত্র থাকতে হবে, হলমার্কিংয়ের সাল থাকতে হবে, ক্যারেক্টার উল্লেখ থাকতে হবে, বিআইএস স্ট্যাম্প থাকতে হবে। এই সার্টিফিকেট নিশ্চিত করে আপনি যে সোনা কিনছেন তার সত্যি নির্ধারিত মান অনুযায়ী তৈরি। অনেক সময় কম দামে লোভে মানহীন গয়না কিনে ভবিষ্যতে বড় ক্ষতির সম্মুখীন হন ক্রেতারা। তাহলে কি এটাই সঠিক সময় বিনিয়োগের ক্ষেত্রে বা কেনার ক্ষেত্রে? সোনাতে বিনিয়োগ অত্যন্ত ভালো একটা জিনিস এবং কেনাও খুব ভালো একটা জিনিস। এখন আসি সেই জায়গায় যার জন্য এতক্ষণ অপেক্ষা। এই দাম কি আরও কমবে, নাকি এখন থেকেই আবারও পড়বে? বাজার বিশেষজ্ঞদের মতে বছরের শুরুতে আবার চাহিদা বাড়বে। বিয়ের মরশুম আসছে, আন্তর্জাতিক বাজার এখনও পুরোপুরি শান্ত নয়। অর্থাৎ এই দাম দীর্ঘদিন সোনা থাকবে এমন নিশ্চিত কেউ দিতে পারছে না।
আজকের বাজার একদিকে যেমন স্বস্তি দিচ্ছে, অন্যদিকে সতর্কও করছে। আপনি যদি গয়নার জন্য কিনতে চান, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কথা ভাবেন, তাহলে এই দাম একটা সতর্ক সুযোগ বলা যেতেই পারে। কিন্তু চোখ বন্ধ করে নয়, বুঝতে যাচাই করে হলমার্ক দেখে। কারণ সোনা শুধু আজকের নয়, আগামী দিনের ভরসা। আশা করব এই তথ্য দেখে আপনাদের কিছুটা হলেও উপকার পেয়েছেন, ইন্টারেস্ট পেয়েছেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।